সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটির দিকে নজর রাখবো তা হলো আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি। এবার রাজ্যের সেই মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজে বুধবার গভীর রাতে মহিলা হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে 22 বছরের মনীষা দাসের মৃতদেহ। পারিবারিক সূত্রে জানা গেছে তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আবারও জানিয়ে রাখছি, আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি এবার রাজ্যের মলয়পীঠে শান্তিনিকেতন মেডিকেল কলেজে বুধবার গভীর রাতে মহিলা হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে 22 বছরের মনীষা দাসের মৃতদেহ। পারিবারিক সূত্রে জানা গেছে তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ডিউটি করতো তো আমার মায়ের কইছি আমি যে কাম করতে আয়া যায় ডিউটি কর তাই এনো শিডিউল জমা দালাইছে তাই আয়া যায় ডিউটি করব বলে আমার মায়ের 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি বলে আমার এনো কোনো থাওনা দরকার নাই। সোমবারে আইছে, সোমবার আজকে বুধবারে তারা আছে না আমার মায়া যখনই একবারে ঠান্ডা হয়ে গেছে গা আমরা এদি হেনে দরজা খোলা পুলিশও আছে আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা বাঙ্কার মধ্যে কোথাও দিয়েছে আমার মায়া বাঙ্কার মধ্যে কান্না চলে দেওয়ার 60 কেজি ওজনের মানুষটা একটা বাঙ্কার মধ্যে চলে না দেয় তুলে বাঙ্কার দিয়ে তুই এই মনে করো 60 টেলে বইরা যাইবো গা এ মুলা তুলে বইরা যাইবো গা সাইকেলে তুলে আমার মায়া সাগর পেবে চলে আসে মুলাছে আমি যে বলছি না এর এটা কি করছে আমার মায়ের মনে মারলে যাব মায়া মনে কথা না আতারে আমার মায়া তো 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি আমার মায়ের কেরে রেখে দেয় শিডিউল মায়া দায়িত্ব কে আছে? এটা দায়িত্ব কে আছে? সব দেখছে, ম্যাজিস্ট্রেট এসছে, তো ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে তারপর পোস্টমর্টম রিপোর্ট আছে, ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কি হয়েছে। মেয়েটাকে এখানে কি কারণে রাখা হয়েছে? না, ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আছে হসপিটালে আছে, একদম ছেলে আছে, রেজিস্ট্রেন্ট হিসেবে থাকে দিদি থাকে। একটা মায়া হোস্টেলে থামানোর লেগে রাখছে তো ওই মায়া হোস্টেলে আমার মায়া শিশু জমা দিয়ে বেদ গেছে গা তাহলে ওই মায়া বলে বাহার আরে মা বাবারে দেখতে গেছে বেদ গেছে তাহলে মায়া যদি বেদ গেছে তাহলে আমার মায়া এনে থামানোর কথা না। এর 9টা আর 5টা ডিউটি তুলে হে কেরে রইছে এটার ভিতরে হেরে কেরে রেখে দিছে হেরে বাধ্য করে এনে থামানোর লেগে। কারা বাইক করতে সেরকম কোনো ধরনের অভিযোগ আছে না আপনার? নাম কিছু পাইছেন না এখন? অভিযোগ মানে কি তারা মনে করো তারা বলে কি এর বলে ইয়ে আছে ক্যাম্পের মধ্যে বলে এনে বলে অফিসের মধ্যে বলে তারা যে অফিসে তো ওষুধ রাখে তাই বলে তৈলে ওই 6টার সময় এসে বলে অফিস খুলন লাগে ক্যাম্প বয় কয়টার থেকে তারা এই যে অফিস খুলে দম লাগবো আমার মায়ের ছেড়া কেন আরেকজন ম্যাম আছে হে ম্যামের কাছে তো চাবি আছে তাহলে হে ম্যাম সাবি খুলনের কথা তো তাই কই আমার মায়ের কি এটার দায়িত্ব নেই? আমার মায়ের